এসআইআর এর আপডেট কি? আজকের রাতের শেষ প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে এবং এরপর আমরা দেখলাম নির্বাচন কমিশনের তরফ থেকে প্রেস নোট দিয়ে জানানো হয়েছে অনেক কিছু। বলবো সবটা, কত ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, কত মৃত ভোটার দাঁড়ালো। এমন সফটওয়্যার আসছে যেখানে জেলা শাসকরা 2 নম্বরই করার চেষ্টা করলেও আর করতে পারবেন না। তৃণমূলের একদম রীতিমতো বাস এসে উপস্থিত হয়েছে। আর অন্যদিকে একটা ভোজবাজিও এসে হাজির। অমর বুথ, আপনাদের বলেছিলাম 2208, যে বুথে নাকি গত 1 বছরে কেউ মারা যায়নি, কেউ শিফটেড হয়নি, কোনো মহিলা বিয়ে করে শ্বশুর বাড়িতে গিয়ে নাম তোলেনি, এমন 2008 বুথ খবর করার পর ভোজবাজিতে এখন কি দাঁড়িয়েছে সবটা বলবো আপনাদের। প্রথমে এই খবরে যেটা আমি বলবো যে আজকের যে লাস্ট আপডেট, ভুয়ো ভোটার অর্থাৎ মৃত ভোটার, ভুয়ো ভোটার, শিফটেড ভোটার, এই পুরো ভোটার যারা ফর্ম ফিল আপ করেনি, আনকালেক্টেড ফর্ম যেগুলো বলা হচ্ছে, সেই সংখ্যা দাঁড়িয়েছে 53 লক্ষ। অর্থাৎ আজ অব্দি 4 ডিসেম্বর রাত অব্দি 53 লক্ষ ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না। এক্সাক্ট সংখ্যাটা জানানো হয়েছে 52,99,633। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,48,095, শিফটেড 18,55,302, ডুপ্লিকেট 1,22,303, আনট্রেসেবল যাদের ট্রেস করা যায়নি 9,42,162। ভাবুন, 9,42,162 লোককে খুঁজেই পাওয়া যায়নি এখন অব্দি। আর আদার্স 31,000, মোট প্রায় 53 লক্ষ ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না। আমরা আশা করেছিলাম এই নামটা চেকিং এর আগেই প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে, সেটা হচ্ছে না। কিন্তু 53 লাখটাও যথেষ্ট বড় ব্যাপার যাদের খসড়া ভোটার তালিকায় নাম থাকবে না। তৃণমূল, পুলিশ এবং প্রশাসন, বিশেষ করে তাদের প্রশাসনকে দিয়ে অনেক রকম ম্যানেজ করার চেষ্টা করলো, আপনারা জানেন, কিন্তু তারা ম্যানেজ করতে পারছে না। কারণ এবার 53 লক্ষ ভুয়ো ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাবার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন একটা সফটওয়্যার নিয়ে এসছে এবং আজকে তারা জানিয়েছে যে সফটওয়্যারটার নাম হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ। এগুলো জেলা শাসকরা ব্যবহার করবেন, ডিইও, ইআরও এরা ব্যবহার করবেন। এই সফটওয়্যারে কি হবে, যারা এখনো বিভিন্ন জায়গায় নাম পাল্টে নিজেদের নাম তুলে রেখেছে, কোথাও বাবার নাম, মায়ের নাম এদিক ওদিক পাল্টে নিজের নাম তুলে রেখেছে, একই রকম ছবি দিয়ে নাম তুলে রেখেছে, সেই রকম সিমিলার এন্ট্রিজ ধরা পড়ে যাবে। যারা এখনো অব্দি নিজেদের 2-3 জায়গা থেকে ভোটার তালিকায় নাম বাদ দেননি, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বা বিভিন্ন বুথে নাম তুলে রেখেছেন, তাদের এই ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ থেকে, এই সফটওয়্যার যেটা আজকে ইলেকশন কমিশন জানিয়েছে, এদের দিয়ে পুরোটা ধরা পড়ে যাবে। যারা এখনো 2 নম্বরই করে বাঁচার চেষ্টা করছেন তারা বাঁচতে পারবেন না। 53 লাখের নাম এমনি বাদ যাচ্ছে, এই সফটওয়্যার আসার পর কত নাম বাদ যায় সেটাই এখন দেখার। প্রেস নোট জানিয়ে দিল ইলেকট্রাল অফিসার, অফিস অফ দা ইলেকট্রাল অফিসার প্রেস নোট দিয়ে কি জানাচ্ছে জানেন? যে প্রায় শেষ হতে চলেছে। চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল হ্যাজ কনভেড দ্য enclosed message to all the booth level officers who are working at their best endeavor for a successful and error-free electoral roll through special intensive revision SIR in West Bengal. The message is addressed to all booth level officers who have been assigned the task to ensure that no eligible voter is left out and no ineligible voter is included in the electoral roll. অর্থাৎ কোন যোগ্য ভোটার বাদ যাবে না, কোন অযোগ্য ভোটার ভোটার তালিকায় থাকবে না। ইংরাজি বাংলায় দুটোতেই প্রেস রিলিজ জারি করলো এবং এখানে যেটা জানা যাচ্ছে, প্রত্যেকটা বিএলওকে এই এনুমারেশন ফর্ম ডিজিটালাইজ করার পর একটা মুচলেখা দিতে হবে যে আমি কোন আসল ভোটারকে বাদ দিইনি, কোন নকল ভোটারকে ভোটার তালিকায় ঢোকাইনি, মুচলেখা দিতে হবে। তার মানে কি, পরে যদি ধরা পড়ে যে আপনি 2 নম্বরই করেছেন, প্রত্যেকটা বিএলও নির্বাচন কমিশনের মুঠোর মধ্যে রইলেন। যদি কখনো ধরা পড়ে যে আপনি 2 নম্বরই করেছেন, তাহলে আপনার সরকারি চাকরি হলে আপনি সরকারি চাকরি যাবে, আপনি সাসপেন্ড হবেন, আপনার বিরুদ্ধে এফআইআর হবে, মামলা হবে, আপনি জেলে থাকবেন। ঠিক যেমন উত্তরপ্রদেশে 21 জন বিএলওর বিরুদ্ধে মামলা চলছে, ঠিক যেমন বিহারে 53 জন বিএলও অনেকেই অনেক সময় জামিন পাননি, অনেক দেরিতে জামিন পেয়েছেন, তেমনি এই সমস্ত বিএলও যারা এখানে কাজ করলেন, কেউ যদি আসল ভোটারদের নাম বাদ দিয়ে থাকেন বা নকল ভোটারদের ভোটার তালিকায় ঢুকিয়ে থাকেন তৃণমূলের চাপে, মুচলেখা লেখা রইল, এবার কিন্তু
ধরা পড়লে, যখন ধরা পড়বেন আজ থেকে 6 মাসের মধ্যেও ধরা পড়লে তাদের শাস্তি হবে, জেলে যেতে হবে। অন্যদিকে আবার আজকে একটা মজার ঘটনা ঘটেছে, আজগুবি ঘটনা যাকে বলে। অমরত্ব বুথ আমি আপনাদের বলেছিলাম 3 দিন আগে, 2208টা বুথ এমন ছিল যেখানে গত 1 বছরে কেউ মারা যায়নি, কেউ স্থানান্তরিত হয়নি, কোনো মহিলা সেখানকার নাম কেটে বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যায়নি। এই সংখ্যাটা ছিল 2208, যাদেরকে আমরা বলছিলাম অমরত্ব বুথ। এই বুথে কেউ মারা যায় না। খবর হওয়ার পর সেই সংখ্যাটা একদিনের মধ্যে কমে দাঁড়িয়েছিল 480। 2208 থেকে একেবারে 480টা হয়ে গেল। গতকাল এটা একেবারে ভোজবাজির মতন কমে দাঁড়িয়েছিল 29টা। যে বুথে কেউ মারা যায়নি, কেউ শিফটেড হয়নি, কোনো মহিলা বিয়ে করে সেখান থেকে নাম কেটে শ্বশুর বাড়িতে নাম তোলেনি, গতকাল হয়ে গেল 29টা। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জেলা শাসকদের ভোজবাজিতে সেই সংখ্যাটা হয়ে দাঁড়ালো 7। 2208 থেকে একেবারে 7, 2201 বুথে ঠিক করে নিয়েছেন নাকি জেলা শাসকরা। এই 7টা বুথের মধ্যে জলপাইগুড়ি একটা, মালদহ 2টো, দক্ষিণ 24 পরগনায় একটা, হাওড়ায় একটা, পশ্চিম মেদিনীপুরে একটা এবং পুরুলিয়ায় একটা করে বুথ রয়েছে। আমি আশা করছি আগামীকাল এই 2208 থেকে এই সংখ্যাটা 0-তে এসে যাবে। কিন্তু জেলা শাসকদের এদিকটা নজর রাখতে হবে নির্বাচন কমিশনারকে। কেউ মরেনি আর সেখান থেকে 1-2জনের ফর্ম ফিল আপ হলো না, ব্যাপারটা একই। 0-র সঙ্গে 1, 2, 3, 4, 5, 6, 10 অব্দি কিছু তফাৎ এসে যায় না। ফলে জেলা শাসকরা যে কারচুপি করেছেন, দক্ষিণ 24 পরগনায় প্রায় 760টা বুথ ছিল যেখানে কেউ মৃত বা স্থানান্তরিত ভোটার ছিল না। 760, 760 থেকে 1 কি করে এসে দাঁড়ালো, এটা নির্বাচন কমিশনকে তদন্ত করে দেখতে হবে। জেলা শাসকদের শাস্তি দিতে হবে। 2জন এই রকমের তৃণমূলের জেলা শাসক যারা আছেন বাঁদরামিটা করছেন, তাদেরকে শাস্তি দিতে হবে, তবে এই বাঁদরামিগুলো বন্ধ হবে। 2208 থেকে 7-এ এসে দাঁড়িয়েছে যেখানে কেউ মারা যায়নি, শিফটেড হয়নি। আশা করছি আরেকটু চাপ দিলে এটা শূন্য হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে তাতে কোনো লাভ নেই, কারণ একটা ফর্ম জমা পড়েনি, 2টো ফর্ম মাত্র জমা পড়েনি, 3টে 4টে 5টা এগুলো সব জালিয়াতি হয়েছে। কখনো হতে পারে না। এগুলো নির্বাচন কমিশন কবে নজরে দেয়? 11ই ডিসেম্বর এনুমারেশন ফর্মের পোর্টালে আপলোড করার শেষ দিন। তার আগে বিএলওরা ঠিক করতে পারবে। এর মধ্যে যদি বিএলও, বিডিও এবং জেলা শাসকদের টাইট দেওয়া না যায় তাহলে কিন্তু সঠিকভাবে এসআইআর এখনো হবে না। 53 লাখ ভুয়ো ভোটারের নাম বাদ যাওয়ার পরেও এই কথাটা বলছি। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে কিন্তু এদিকটা নির্বাচন কমিশনকে নজর দিতে হবে। 2026 সালের 14ই ফেব্রুয়ারি আসল ভোটার তালিকা প্রকাশ হবে। এবং আমরা দেখেছিলাম প্রায় 5800 বুথে 1 থেকে 10টি মাত্র আনকালেক্টেবল ফর্ম রয়েছে। 5800। এদিকে নির্বাচন কমিশনের নজর দিতেই হবে, নাহলে এই 5800 বুথে যে জালিয়াতি হয়েছে, এই কারা জালিয়াতি করলো, বিএলও না বিডিও না জেলা শাসক না এসডিও, এগুলোকে খুঁজে বার করতেই হবে। 5800 বুথকে নজর দিতেই হবে, যতই বিএলওদের প্রশংসা করুক ইলেকশন কমিশন। অন্যদিকে আবার সুপ্রিম কোর্টে আজকে একটা মামলা চলছিল, যে মামলাটা করেছিল তামিল অভিনেতা বিজয়ের দল টিভিকে। সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বিএলওদের কাজের পরিবেশ এবং মানসিক চাপের জন্য সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারগুলোর। কারণ রাজ্য সরকার অপদার্থ অযোগ্য বিএলওদের রেখেছে, অনেক সময় বিএলওদের ছুটি দেওয়া হচ্ছে না। এই যে বিএলওদের মানসিক চাপ যদি থেকে থাকে তার সম্পূর্ণ দায় হচ্ছে রাজ্য সরকারগুলোর। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ রায় দিয়েছে যে বিএলওদের উপর যদি মানসিক চাপ হয় সেটা সম্পূর্ণ হচ্ছে রাজ্য সরকারের। ফলে এই যে তৃণমূল চেঁচামেচি করছে বিএলওরা চাপে আছে, এর দায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের উপরেই বর্তায়। এবং আজকে যে খবরটা আমি আগে বলেছি, আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্র এবং ফিরহাদ হাকিমের কলকাতা বন্দর কেন্দ্রে সবচেয়ে বড় কিন্তু ভুয়ো ভোটার ধরা পড়ছে। এখন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে 41,000 ফর্ম জমা পড়েনি। 41,495টা ফর্ম ভবানীপুর কেন্দ্র থেকে জমা পড়েনি। এবং ফিরহাদ হাকিমের কলকাতা বন্দর অসংগৃহীত ফর্মের সংখ্যা 52,000, ভোটার সংখ্যা 2,43,000, ফর্ম জমা পড়েনি 52,000। ভবানীপুর বিধানসভা 2,06,295 ভোটার,
এর মধ্যে 1,57,521 ফর্ম ডিজিটাইজ হয়েছে, আনডিজিটাইজ হয়েছে এখনো পক্ষে 41,795টা, প্রায় মোট ভোটের 20.11%। ভবানীপুরে 20% ভোটারের ফর্ম ডিজিটাইজ হয়নি, যেটা আবার ফিরহাদ হাকিমের কলকাতা বন্দরে আরো অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়েছে ফিরহাদ হাকিমের কলকাতা বন্দর। ফলে দেখা যাচ্ছে যে এই কলকাতা বন্দর এবং ভবানীপুরে এই অবস্থা। গোটা কলকাতার কি অবস্থা, উত্তর কলকাতার কি অবস্থা? উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে ভোটার রয়েছে 15,06,339, যার মধ্যে 22.9% ভোটারের ফর্ম এখনো জমা পড়েনি, যার সংখ্যাটা প্রায় 3 লাখ। 15 লাখের মধ্যে 3 লাখ ভোটারের ফর্ম জমা পড়েনি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে। এবং হিসেব করে দেখা যাচ্ছে এখানে মৃত ভোটারের সংখ্যা 1,07,000, মোট ভোটারের প্রায় 7%-এরও বেশি। মোট ভোটারের 22, প্রায় 23% ফর্ম জমা পড়েনি। দক্ষিণ কলকাতাতে ওই একই অবস্থা। দক্ষিণ কলকাতা মোট ভোটারের সংখ্যা 9 লক্ষের বেশি, 20% ফর্ম, 1,88,790 ফর্ম জমা পড়েনি। এবং দক্ষিণে কলকাতা দক্ষিণ বিধানসভা পিছু প্রত্যেকটা বিধানসভা অনুযায়ী 25 থেকে 27 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। উত্তর কলকাতায় 7টা বিধানসভায় প্রায় ভোটারের নাম যাচ্ছে প্রত্যেক বিধানসভা অনুযায়ী প্রায় 30 থেকে 35,000 করে। এদিকে আমাদের নজর থাকবে, কলকাতাতেই বেশ বড় জালিয়াতি রয়েছে, তারপরে তো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, নদিয়া তো এখানে রয়েছেই। সব দিকে আমাদের নজর থাকবে। এখন অব্দি ভুয়ো ভোটারের সংখ্যা 53 লাখ। আর ভোজবাজির মতন এই অমরত্ব বুথ কিন্তু আস্তে আস্তে 2,208 থেকে শূন্যের দিকে আসছে। প্রায় 6,000-এর কাছাকাছি বুথে ফর্ম পুরোপুরি জমা পড়ে গেছে। 0 থেকে 10-এর মধ্যে মাত্র ফর্ম জমা পড়েনি। নির্বাচন কমিশন নজর দেয় কিনা এটাই দেখার। বারবার বলছি, কয়েকটা বিএলওকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কয়েকটা বিডিও যারা তৃণমূলের হয়ে কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কয়েকজন জেলা শাসক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, নাহলে 100% এসআইআর এই রাজ্যে হবে না। কি বলবেন আপনারা? 53 লক্ষটাও খুব একটা কম কিছু জিনিস নয়। আপনারা কি বলেন? পরিবর্তন চাই। এই চোর দুর্নীতিবাদ জালিয়াত সরকারটাকে আর চাই না আমরা। এত কিছু জানার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে 26-এর বিধানসভায়, তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না। মনুষ্যত্ব বোধ থাকলে এই চালচোর, ত্রিপল চোর, নদী, পুকুর, বালি, কয়লা, শিক্ষকের চাকরি, গরিব মানুষের কলপায়খানা, আবাসর চোর দলটাকে কেউ ভোট দিতে পারে না। তার চেয়েও বড় কথা, বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে শুধু এই রাজ্য নয় গোটা ভারতবর্ষকে বিপদে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই দলটাকে ভোট দিলে চলবে না, বিপদে পড়ে গেছি আমরা। কি মনে হয় পরিবর্তন হবে? বাংলার মানুষ জেগে উঠে পরিবর্তন করতে পারবে? মুসলিমরা কিন্তু জেগে উঠেছে, শিক্ষিত মুসলিম, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর ভোট দেবে না। এখন বাঙালি, হিন্দু বাঙালিরা কি করবে সেটাই এখন দেখার। আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। প্রতিদিন এসআইআর এর আপডেট দেবো, দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।